তোমাদের অষ্টম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার রচনামূলক প্রশ্ন 4 অর্থাৎ 19 নম্বর যে প্রশ্নটি সেই প্রশ্নের সঠিক উত্তর আমরা করতে চলেছি। এছাড়াও এই বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটি প্লে লিস্টের লিঙ্ক পাবা, সেখান থেকে এই বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর দেখে নিতে পারো। যেহেতু আজকে আমাদের সৃজনশীল প্রশ্ন নম্বর 4 অর্থাৎ যেটা নাম্বারিংয়ে থাকবে 19 নাম্বার, আগামীকাল সেই প্রশ্নের উত্তরটি একটু দেখে নেব। প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকবে 4 মার্ক করে এবং 2টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের জন্য তুমি পাবা 8 মার্ক। কবিতা প্রশ্নে বলা হয়েছে কবিতা অংশটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে বলছে আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলার দেখি স্বপ্ন, আমি বাংলায় বাদি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, আমি আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি আমার বাংলার মুখ। এখানে ক নম্বরে বলা হয়েছে কবিতা অংশটি তোমার যেখানে স্বাদ কবিতার সাথে যে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ তা উল্লেখ করো। ক নম্বরে বলা হয়েছে কবিতার বৈশিষ্ট্যের আলোকে উক্ত কবিতাটির এর বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। তো চলো আমরা এই দুটি প্রশ্নের সঠিক উত্তর দেখে নেই। সঠিক উত্তরে আমরা লিখতে পারি কবিতা অংশটি দেশপ্রেমের চেতনার দিক থেকে তোমরা যেখানে স্বাদ কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উপরের কবিতার অংশটিতে লেখক বাংলাকে নিয়ে গান গেয়েছেন, তিনি এই বাংলার মাঝেই নিজেকে খুঁজে পান, এই বাংলাকে নিয়ে তিনি স্বপ্ন দেখেন এবং বাংলা ভাষার কথা দিয়ে সুর বাঁধেন, বারবার তিনি এই বাংলার মুখ দেখতে থাকেন। জন্মভূমি বাংলাকে নিয়ে কবির এই কথাগুলো তার দেশপ্রেমের চেতনাকেই প্রতিফলিত করে, যা তোমরা যেখানে স্বাদ কবিতার মূল সুর। এই কবিতায় কবি যে কোনো মূল্যে এই বাংলা থেকে যেতে চান। বাংলার প্রাকৃতিক সৌন্দর্য তার রূপ রস গন্ধ কবিকে মুগ্ধ করেছে, এর মাঝেই কবি হারিয়ে যেতে চান। সেজন্য কবি বলেছেন সবাই এই বাংলা ছেড়ে চলে গেলেও তিনি এই বাংলায় থেকে যাবেন। এখানে নিঃসন্দেহে কবির দেশপ্রেম ফুটে উঠেছে, যা উপরের কবিতা অংশের সাথে মিল রয়েছে। এই হলো তোমাদের 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তোমরা অবশ্যই এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নিবা যেন তোমরা পড়তে কোনো অসুবিধা না হয়। আর যারা প্রশ্নপত্রের সঠিক উত্তর নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, হাজার রকম আপলোড করলে এখানে দ্বিধাদ্বন্দ্ব তো অবশ্যই থাকে, তবে আমি বলবো যে আমাদের উপরে বিশ্বাস করে তোমরা এই প্রশ্নের সম্পূর্ণ প্রশ্নটি ভালো করে পড়ে যাও। আশা করি আগামীকাল 100% এখান থেকে তুমি কমন পাবাই, কারণ এটি কিন্তু মূল প্রশ্ন বোর্ড অনুসারে। তো চলো আমরা এর পরবর্তী খ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নেব। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং চলো খ নম্বর প্রশ্নের উত্তরটিও দেখে নেই। খ নম্বর প্রশ্নে একটু বড় হবে কারণ এখানে দুইটা কবিতার বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথম লিখব কবিতার বৈশিষ্ট্যের আলোকে উক্ত কবিতা অংশটির বৈশিষ্ট্য নিজে বিশ্লেষণ করা হলো। কবিতার কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো বা ধরা হলো। 1. কবিতা হলো সুনির্বাচিত শব্দগুচ্ছ। 2. কবিতায় পরপর দুটি লাইনের শেষে অন্তর্মিল থাকে। 3. কবিতা হাততালি দিয়ে বা সুর করে পড়া যায়। 4. কবিতা ছন্দময় পদ্য ভাষায় লেখা হয়। 5. কবিতার লাইনগুলো সুনির্দিষ্ট দৈর্ঘ্যের হয়ে থাকে। 6. কবিতার ভাষার ছন্দ ও মিলের ব্যবহার থাকে। 7. কবিতার এর মধ্যে দিয়ে মনের আবেগ অনুভূতি প্রকাশ পায়। এখন কবিতা অংশটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করা যাক, মানে যে কবিতাটি দেওয়া ছিল তার বৈশিষ্ট্য একটু বিশ্লেষণ করে দেখা যাবে যে দুইটা কি একই কিনা। সেক্ষেত্রে আমরা একে লিখব কবিতা অংশটিতে কিছু সুনির্বাচিত শব্দগুচ্ছ রয়েছে। 2. পরপর দুটি লাইনের শেষে অন্তর্মিল রয়েছে। 3. এটি হাততালি দিয়ে পড়া যায়। 4. এটি ছন্দময় পদ্য ভাষায় লেখা। 5. এর মধ্যে কবির মনের আবেগ অনুভূতি প্রকাশ পেয়েছে। সুতরাং দেখা যাচ্ছে প্রদত্ত কবিতা অংশটিতে কবিতার সব বৈশিষ্ট্য বিদ্যমান। এই হলো তোমাদের 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এছাড়াও বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর যারা এখন পর্যন্ত খুঁজে পাও নাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটি প্লেলিস্ট পাবা। সেই প্লেলিস্টে গিয়ে তোমাদের বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর দেখে নিতে পারো। অবশ্যই তোমরা নিঃসন্দেহে থাকতে পারো এই পরীক্ষার কেন্দ্রে এই প্রশ্নটি অবশ্যই আসবেই। সবার বড় কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।